এসব অনেক গল্প, এসব শুনে কি করবা কত সানন্দ? আরে না, মানে সাধারণত তো শোনা যায় না এরকম, আমি তাই জানতে চাইছিলাম আর কি। উনি ডাক্তারবাবুর পূর্ব পরিচিত। এই 3 তারিখে বিয়ে হওয়ার কথা আসছিল, কিন্তু হয় নাই। একখান ঘটনা ঘটে যায়, তাই গুঞ্জা দিদির লগে ডাক্তারবাবুর বিয়ে হয় নাই। ডেটটাও এক, মানে যে ডেটে বিয়ে হওয়ার কথা ছিল এবারেও ওই একই তারিখে হইতেছে। মানে ওই তারিখটাই তো তোর বিবাহ বার্ষিকী না? আর বিবাহ বার্ষিকী। আমি যে কি বলবো না, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। মানে 1 বছর আগে ওই গুঞ্জা দিদির সাথে তো ডাক্তারবাবুর বিয়ে হওয়ার কথা ছিল, সেটা হলো না, তোর সাথে হলো। আর 1 বছর পর ডক্টর দাশগুপ্ত আবার ওই মেয়েটিকেই বিয়ে করছেন, তাও আবার ওই তারিখেই। আর তুই গিফট দিচ্ছিস, মানে এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে উনি নিজের পুরনো প্রেমিকাকে বিয়ে করার জন্য তোকে ডিভোর্স দিচ্ছেন। ডাক্তারবাবু কারে বিয়ে করতেছেন এইটা লইয়া আমি ভাইবা কি করুন কত। তাও উনি আমার নিমন্ত্রণ করছেন, কিন্তু আমি যাইতেছি না। তা কইয়া আমি গিফট কেন দিব না কত? আমি তো শুধুই আমার দায়িত্ব পালন করতেছি। আর তাছাড়া আইজি হয়তো ডাক্তারবাবুর লগে আমার শেষ দেখা। ডক্টর দাশগুপ্ত আজ আসছেন? আমি আইতে কইছি ওনারে। তোর সঙ্গে সম্পর্ক কেটে দিয়ে উনি ওনার পুরনো প্রেমিকাকে বিয়ে করছেন, আর তুই উপহার নিতে ডাকলে উনি চলে আসবেন? আমি উপহার দেওয়ানোর লাগে তো ওনারে ডাকতেছি না। আর সব থেকে বড় কথা, আমি ওর বাবাকে কথা দিয়েছিলাম যে আমি ময়নার খেয়াল রাখবো, সেজন্যই যাচ্ছি আমি। আর হ্যাঁ, আমি সকলকে এটাও বলে রাখি, ময়না যদি ভবিষ্যতে আমাকে ডাকে, আমি কিন্তু তখনও যাব ময়নার সঙ্গে দেখা করতে। আমি আমার দায়িত্ব পালন করতে অবশ্যই চাই। এই কি করতে চাইছিস বলতো? তুই কি করতে চাইছিস? বাবা, আমি তো সত্যিটা না বলে যেতে পারতাম, কিন্তু আমি কোনো জিনিস না লুকিয়ে করতে চাই না, তাই আমি বললাম তোমাকে। কিন্তু রোদ্দুর, তুই যা করছিস সেটা তোর বউ মেনে নেবে? সেটা আমি বুঝে নেব। এটা কি ঠিক হচ্ছে নাকি রোদ্দুর? একটা মেয়েকে বিয়ে করে তুই বাড়িতে বউ করে নিয়ে আসবি, আর তাকে তুই বলবি আরেকটা মেয়ের দায়িত্ব পালন করবি? সেই ব্যাপারটা কি করে মেনে নেবে বলতো? সে কি ভবিষ্যতে এসব দেখে খুশি হবে নাকি? যেই অখুশি হোক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আজকে ভয় পাচ্ছি রে। রোদ্দুর বিয়েতে রাজি তো হলো, কিন্তু বিয়ের পিঁড়ি অবধি পৌঁছবে তো? হলুদ কোটা শেষ হলো না, তার মাঝে এই অমঙ্গল। জানি না কি হবে। ওই তো গুঞ্জা এসে গেছে। বস বস, কি সুন্দর লাগছে রে দিদি গুঞ্জাকে।
মনে হচ্ছে এক্ষুনি ওর গায়ে হলুদ লাগিয়ে দিই। ও মা, তুমি আমার গায়ে হলুদ লাগাবে কেন? আমার গায়ে তো দুদিন পরে রোদ্দুরের ছোঁয়ানো হলুদ লাগবে। শোনো শোনো, সে তো তুমি আগের বারও গায়ে হলুদ মেখেছিলে, তাও আবার রোদ্দুরের গায়ে ছোঁয়ানো হলুদ। শেষমেশ তো বিয়েটাই হলো না। গুঞ্জা, তুই কিন্তু আগের বারও আমাদের সাথে বসেছিলিস হলুদ কোটার সময়, উঠে চলে গেছিলিস। ওই যে শ্রেয়াস তোকে ডেকেছিল, এবার কিন্তু খবরদার এরকম কাজ করবি না, কেমন? আচ্ছা, তাড়াতাড়ি হাত চালাও, অনেক কাজ বাকি আছে। শ্রীটা কে করবে গো? সব ঠিক আছে তো? এই দেখ গুঞ্জা, রোদ্দুর আংটিটা নিয়ে এসেছি। সবাইকে সাবধান করে দিচ্ছি, কোনোভাবেই যেন এই বিয়ে বাড়িতে আগের বারের প্রসঙ্গ না ওঠে। কেউ কোনো কথা তুলবে না। সবটা দুঃস্বপ্নের মতো ভুলে যাও। হিরগুঞ্জা, বল আংটিটা কেমন হয়েছে? দেখতে দাও একটু ভালো করে। মা শোনো না, বলছি আমি এবার একটু উঠি।